নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাসলা জেনে রাখেন, যারা হজে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা হজে আসলো অথচ তিনি রওজা মোবারক জিয়ারত করল না, সে যেন তার উপরে জুলুম করল। তিনি বলতেছেন যে জাহেরান থাকতে তার সঙ্গে দিদার সাক্ষাৎ লাভ হয়েছে, তিনি মসজিদে নববীতে হায়াতুন নবী তিনি আছেন, তিনি বলতেছেন যে তার জিয়ারতে গেলে তিনি বলতেছেন যে আমি যেন জাহেরান ছিলাম, জীবিত ছিলাম, তুমি আমার সঙ্গে সেইভাবে জিয়ারত করলা। বলুন সুবহানাল্লাহ। বর্তমান জামানাটা এমন হয়ে গেছে যে সত্যকে মিথ্যা করার জন্য ইহুদিরা মুসলমান হয়ে যাইতেছে। ইহুদিরা কি করতেছে? মাদ্রাসা বানাইতেছে। তাও মাদ্রাসার বাংলাদেশে মহিলা মাদ্রাসার কোনো সংখ্যা নিরূপণ করিয়া কেউ কইতে পারল না, অথচ বিশ্বের কোনো দেশে এই মহিলা মাদ্রাসা এতগুলি কোথাও নেই। বিশ্বের কোথাও তাবলিগ নেই যেই তাবলিগে দুরূদ শরীফ পড়া হয় না, মিলাদ শরীফ পড়া হয় না। কথা আবার দূরে চলে যাচ্ছে, যেখানে আল্লাহর ওলিদের সম্মান কথা হয় না। শরীয়তের নামাজ কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীও পড়েছিল, ইয়াজিদও নামাজ পড়েছিল, কিন্তু সে কি মমিন? সে মমিন নয়, সে কাফের। বাবা, কথাগুলি বুঝতে হবে বাবা। তাই আধ্যাত্মিক জগতের কথা, যে খানকা শরীফের যে গুরুত্ব, রওজা শরীফের যে গুরুত্ব, তালিম তাওয়াজ্জুর যে গুরুত্ব, এ নিতে হয়। এই নিতে হওয়ার জন্য আমার এখন আবার আরেকটা কথা মনে হয়ে গেল, যে হযরত আমির খসরু তখন দিল্লির সম্রাটের সে মন্ত্রী ছিলেন, উজির বলতো, যে উজির ছিলেন, উজিরে আজম। সেই উজিরে আজমকে দিল্লির সে বাদশাহ তিনি বললেন যে দরবারে আছেন আরও অনেক কথা, এবং তিনি 7 বা 17 প্রকারের তিনি যন্ত্র আবিষ্কার করছেন, তার মধ্যে সেতার। এই সেতারের যে সেতারটা বাবা দেখেন না, যে বড় সেতার, এই সেতারের আবিষ্কারক হইল কি? হযরত আমির খসরু। এই যে মাহফিলে সামার কথা, এবং তারা যে সামায় এশারের নামাজের মধ্যে সারা রাত্র তারা সামা মানে গান বাজনা হইতো, তারা জিকির আজকার করতেন। এখন হযরত নিজামুদ্দিন আউলিয়া হুজুরের যখন ইন্তেকালের সময় হয়ে আসলো, কথা নয়, আশেক শব্দের অর্থ এত সহজ নয়। মাযহাব বলতে গেলে তো একটা নিয়ম, একটা কানুন। কি বলছি কথা বলেনি? কিন্তু দয়াল বাবা বলতেছেন যে আশেকের হক আল্লাহ পাকের দরবারে আশা আজিমে যেয়ে পৌঁছে যাবে। বাবা, আমরা আমাদের মুর্শিদ কেবলার ধ্যানে আমরা মগ্ন থাকতে পারি, তবে আমার একটা কথা হইল এই, যে আমরা একটু দুরূদ শরীফ পড়ব, একটু জিকির করব, একটু মুনাজাত করব, তারপরে এখানে মাহফিলে সামা যা করতেছেন আপনারা করবেন।